শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি আমি, মিত্রা ত্রিপুরা, ছোট্ট একটা গ্রামের মেয়ে, ছোট্ট একটা গ্রামের বউ, তোমাদের সামনে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করার জন্য। তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো প্রথমেই বলি, যারা পুরনো বন্ধু আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন দেখছো আজকে আমার ভিডিওটা, তো তাদেরকে বলবো প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থেকো। তো যাই হোক, এখন দেখো আমরা মা ছেলে মিলে রেডি হয়ে গেছি, আর ঘড়িতে বাজে 8:45। আর মেয়ে আর আমার শাশুড়ি মা থাকবে ঘরে, আর আমরা মা ছেলে যাচ্ছি বাজার আনতে। তো আজকে অনেকগুলো বাজার, সে কারণে আর ছেলেও ঘরে আছে, তো ছুটির দিন, মানে আজকে মেয়ের টিউশন নেই, তো ভাবলাম এই ফাঁকে গিয়ে বাজারগুলো নিয়ে আসি। যদিও ছেলের পড়া নষ্ট হয়েছে, কি করব বলো, একা এতগুলো বাজার নিয়ে আসতে পারবো না বললেও ভুল। যখন ছেলে যায় না তখন কিন্তু আমি নিয়ে আসি একাই। তো এখন যেহেতু ছেলে ঘরে আছে, ছেলেকে বললাম, ছেলেও বলল যে মা চলো, কিচ্ছু হবে না। তো এত রাতে যাওয়ার কারণ হচ্ছে, ভেবেছিলাম আরও আগেই যাব, কিন্তু বৃষ্টি হয়েছিল। তো দেখো রাস্তাঘাট দেখে বুঝতে পারছো, বৃষ্টি হওয়ার কারণে একটু লেট করেই বেরোলাম। আর যেহেতু ছেলে যাচ্ছে সঙ্গে, তো ভাবলাম কিছুই হবে না। তো যাই হোক, আমার ঘর থেকে বেশি একটা দূর না, যার কারণে মা ছেলে মিলে গল্প করতে করতে চলে যাচ্ছি। না হলে একটা গাড়ি বা রিক্সা নিয়ে নিতাম। তো এখন দেখো যাচ্ছি আমরা মা ছেলে মিলে, আর ছেলে দেখো ক্যামেরার থেকে একটু দূরে দূরে থাকছে। তো ফাইনালি আমরা এসে পড়েছি বিনায়কা স্টোরে। তো এই স্টোরে আসলে না সব কিছু মনের মতো পাওয়া যায়, আর একদম ক্যান্টিনের মতো করে সব কিছু কি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখা হয়েছে, খুব ভালো লাগে। অনেকেই আসে এই স্টোরে, আমি যদিও আরও আগে অনেকবার এসেছি, তো আজকে আবার মানে ছেলে আসাতে স্টোরে আবার আসলাম। তো কি হয় বলো তো, আমি তো সবজি কিনি, মাছ কিনি, ওইগুলোর বাজার হচ্ছে আরেক দিকে। ওখান থেকে কিনে যাওয়ার সময় যে দোকানগুলো পাই, ওই দোকানগুলো থেকে আমি যা যা টুকিটাকি লাগে এগুলো নিয়ে যাই। তো আজকে যেহেতু ছেলে এসেছে, ছেলেও ভীষণ ভালো পায় এখানে আসতে, কারণ আমরা মানে ক্যান্টিন থেকে সবসময় জিনিস নিতে নিতে অভ্যস্ত, মানে এত অভ্যেস খারাপ হয়েছে যে কি বলবো। তো সে কারণে দেখো ছেলে মেয়ে মিলে টেস্ট করেছে। আর এখনকার দিনে বাচ্চারা, মা গো মা, কি বলবো, যেগুলো আমরা কোনোদিন দেখিনি শুনিনি সেগুলোই ওদের পছন্দ, সেগুলোই কিনবে। যার কারণে ভাই বোন মিলে লিস্ট বানিয়েছে, আর লিস্ট দেখে দেখে একটা একটা করে জিনিস নিচ্ছে। তো যাই হোক, এখানে এসে মানে বাজার করতে খুবই ভালো লাগে। তো যার কারণে ছেলেরও যা যা পছন্দ, মেয়ে যা যা লিস্ট করে দিয়েছে সেগুলো নিচ্ছে, একে একে সব জিনিস নেওয়া হচ্ছে। তো বাইরে আরও অনেক কিছুই কেনার আছে, একটু ফলের দোকানেও যাব। তো দেখো মোটামুটি আমাদের জিনিস কেনাকাটা হয়ে গেছে, এখন আমরা মা ছেলে মিলে চলে যাচ্ছি। এই যে দেখো বিনায়কা স্টোর। তো ছেলে দেখো ভীষণ খুশি, কারণ ছেলের মানে মনের মতো সব জিনিস নেওয়া হয়েছে, মেয়েরও মনের মতো সব জিনিস নেওয়া হয়েছে। তো কি কি নিয়েছে এগুলো তোমাদের সাথে শেয়ার করব ঘরে গিয়েই। তো ছেলে একটা ঠান্ডা কিনেছিল, যেটা মানে খেতে একদম টেস্টটা ভালো নেই, নতুন দেখে নিয়েছিল, ভেবেছিল ভালো হবে। তো আমাকে বলছে মা আমি নিয়ে কী লাভ হলো, ওটা তো খেতে পারলাম না, আধা খেয়ে রেখে দিয়েছে, বলছে বনু খাবে। তো সে কারণে আমি বললাম ঠিক আছে আইসক্রিম নিয়ে নিও, এই কথা বলাতে ভীষণ খুশি হয়ে গেছে। তো যাই হোক, এসে পড়লাম এই যে দোকানে এসে আরও কয়েকটা জিনিস টুকিটাকি লাগতো, এগুলো নিলাম। আর কলাও নিলাম 2 ধরনের, আমার শাশুড়ি মা খায় এক ধরনের, আমার ছেলে মেয়ে খায় এক ধরনের। তো নিয়ে এখন দেখো সোজা এসে পড়েছি ঘরে। আর ঘরে এসেছি দেখো বাজে 9টা, এসেই দেখো ভাই বোন মিলে একটা আইসক্রিম নিয়েছে। মানে ছেলেকে বললাম 2টো নিতে, ছেলে বলছে না মা আমি তো জুস কিনেছি, আমরা ভাই বোন মিলে জুসটা খাবো,
আর আইসক্রিমটাও আমরা মিলে ঝুলে খাবো। তো সত্যি আমার ঘরে এমন সবসময় হতে থাকে, কোনো জিনিস যদি একটা থাকে তাহলে ভাগ করে খাবে ভাই বোনে মিলে, এই জিনিসটা কিন্তু খুব ভালো। তো যাই হোক, এখন দেখো বাজারগুলো এনে এখানে রেখেছি, আর আমার শাশুড়ি মা এসে পড়েছে বাজারগুলো দেখার জন্য। আমার শাশুড়ি মা যখনই আমি বাজার করে আনি মানে উনি খুলতে ভীষণ ভালোবাসে, এইভাবে খুলবে সবগুলো নিজে। এই যে আমি খুলতে দিয়েছি এটার জন্য উনি কিন্তু ভীষণ খুশি। তো যাই হোক, এক একজন এক এক রকমের থাকে। আমার শাশুড়ি মা একটু শৌখিন মানুষ, বললাম না। তো দেখো সবগুলো বাজার খুলছে, আর কি কি এনেছি দেখো তোমরা নিজেই। একটা একটা করে দেখাতে গেলে অনেকটা মানে লম্বা হয়ে যাবে ভিডিওটা, সে কারণে আমি সবগুলো খুলেছে পরেই আমি ভিডিওটা করে দেখাচ্ছি। এই যে দেখো অনেকগুলো বাজার। অ্যাকচুয়ালি হাজব্যান্ড যাওয়ার আগে মানে অনেক বাজার করে এনে দিয়ে গেছে, কিন্তু এতদিন তো আর থাকে না বলো তো, আমরা তো খাচ্ছি না, তো সে কারণে শেষ হয়ে গেছে। আর এর মধ্যে আমার ছেলে মেয়ের অনেক কিছু যেগুলো আমরা চিনিও না, তো সেগুলো লাগতো। তো ছেলেও বারবার করে বলছে মা আমার এটা লাগবে ওটা লাগবে, মেয়েও বলছে। তো সেই কারণে গেলাম। আর আজকে যেহেতু সুযোগ আছে সেই কারণে গেলাম বিশেষ করে, না হলে মেয়ের টিচার থাকলে আমার একদম যাওয়াই হয় না। আর এখন শাশুড়ি মাও আছে, সেই কারণে ভাবলাম শাশুড়ি মা যাওয়ার আগেই সব কিছু এভাবে নিয়ে আসি, তাহলে অনেক দিন যাবে। তো দেখতেই পাচ্ছ অনেকগুলো বাজার, মানে কি বলবো। আর মেয়ে দেখো এখানে চকলেট না জানি কি একটা নিয়েছে, ছেলে দুটো নিয়েছে, এটা পেয়ে ভীষণ খুশি। সত্যি বন্ধুরা, মানে একা হলে অনেকটা প্রবলেম হয়। যদি আজকে হাজব্যান্ড কাছে থাকতো তাহলে এই বাজারগুলো আমাকে নিয়ে আসতে হতো না, হাজব্যান্ডে নিয়ে আসতো। যেহেতু হাজব্যান্ড কাছে থাকে না সে কারণে মানে প্রত্যেকটা মাসেই আমার এভাবে বাজার করতে হয়। তো যদিও এখন মাসের মানে অর্ধেকের থেকেও বেশি হয়ে গেছে, এরপরও আমার কিনতে হলো, কারণ অনেক কিছু শেষ হয়ে গেছে, যার কারণে গেলাম। যেহেতু যেগুলো লাগবে সেগুলোও নিয়ে আসলাম। তো আজকে আমরা মা ছেলে মিলে এই বাজারগুলো নিয়ে আসলাম, বাজারগুলো করলাম। তো ছেলেকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ছেলেও গেল, আমার ব্যাগটাও নিল, আর এর মধ্যে অনেক কিছু বাজার করাটা কিভাবে করে মানে এটাও শিখলো, সেটাই হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বাড়াবো না, এখানে শেষ করব। টাটা বন্ধুরা, বাই বাই।